কাকসায় স্কুল ইউনিফর্ম পাচারের অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য। বিজেপির অভিযোগ, বিডিও অফিস সংলগ্ন একটি ক্লাব থেকে বস্তাবন্দি প্রাথমিক বিদ্যালয়ের পোশাক টোটো করে পাচার করা হচ্ছিল। সন্দেহ হতেই টোটো আটকান বিজেপি কর্মীরা এবং শুরু হয় বিক্ষোভ। তাদের দাবি, এই পোশাক SHG বিল্ডিং এ থাকার কথা থাকলেও কেন ক্লাবে রাখা হয়েছিল তা নিয়ে উঠছে বড় প্রশ্ন। যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। জেলা তৃণমূলের নেতৃত্বের দাবি, ওই ক্লাব CPIM পরিচালিত, দুর্নীতি হলে তদন্ত করবে প্রশাসন। ঘটনাকে কেন্দ্র করে কাকসায় রাজনৈতিক চাপান্তর তুঙ্গে। কংগ্রেস কর্মীদের কোনো যোগ নেই, কারণ যেখান থেকে পোশাকগুলো বেরোচ্ছিল সেটা হচ্ছে একটা CPM এর পরিচালিত ক্লাব। নিশ্চয়ই তাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক থাকতে পারে না। তবে আমার মনে হয় প্রশাসনকে জানানো দরকার আছে যে এই পোশাকটা কোথায় যাচ্ছিল, কোথা থেকে যাচ্ছিল, কারণ তারা তদন্ত করে ঘটনার সত্যতা নিশ্চয়ই ক্লাব রাখার অনুমতি দিয়েছিল হয়তো। এবং ক্লাবটা যেহেতু তৃণমূল কংগ্রেসের বিরোধী ক্লাব, CPIM সমর্থিত ক্লাব, অতএব নিশ্চয়ই CPIM সমর্থিত ক্লাবরা তৃণমূল কংগ্রেসের লোক দিয়ে কোনো অন্যায় কিছু করার সুযোগ দেবে না। তারা তাদের কোনো লোক এর সঙ্গে যুক্ত আছে। প্রাইমারি স্কুলের ডিরেক্টর তো মূলত আমাদের কাকসা ব্লকে যে ড্রেসগুলো যেখানে বানানো হয়, তৈরি করা হয়, আপনারা সকলেই জানেন SHG যে আপনাদের বিল্ডিং আছে এখানে। তো মালটা দেখছি বিডিও অফিসে, এখানে আমি এসে দেখছি বিডিও ক্লাব থেকে মালটা বেরোচ্ছে টোটো করে। তখন আমার সন্দেহ হয় যে এটা এখানে তো বেরোনোর কথা নয়। তখন আমি ড্রাইভারকে বললাম যে মালটা কোথায় যাবে, বলছে স্কুলে যাবে, রাজকুসুম স্কুল। সন্দেহের ফলে আমি বিডিও সাহেবকে জানাই। বিডিও সাহেব বলছে আমি একটু জেনে আপনার সাথে কথা বলছি। তো বিডিও সাহেব উনি কিছুক্ষণের পরে আমাকে ফোন করে বললেন যে এই ড্রেসগুলো ত্রিনয়নী সংঘ কৃষিপুর অঞ্চলে যারা এই মালগুলো ডিস্ট্রিবিউট করে, তারাই এইগুলো বের করেছে। তাদের নিজস্ব স্টোর নেই, তাই উনি এখানে ভাড়া নিয়ে ওনারা এখানে রেখেছে, সেই মালটা ডিস্ট্রিবিউট হচ্ছে। আমার বক্তব্য হচ্ছে, স্যারকে বিডিও সাহেবকে আমি বললাম যে নতুন সরকার গঠন এখনও হয়নি, আর আপনাদের কাছে কোনো সার্কুলার এবং নির্দেশ আসেনি যে সরকারি সমস্ত কাজকর্ম থেকে শুরু করে সরকারি জিনিস কীভাবে বন্টন হবে, তার নির্দেশ এখনও আসেনি। তাহলে আপনি এটা কি করে এটা ডিস্ট্রিবিউট হতে পারে? তবে আমি মনে করছি এর সঙ্গে জড়িয়ে আছে নিশ্চয়ই যারা এতদিন এসব করে বেরিয়েছিল, যারা এর সঙ্গে মাথা আছে, এই ত্রিনয়ন সংঘ, তিনি এই ধরনের কাজ করছেন। হয়তো আমার সন্দেহ হচ্ছে যে ওরা আগে এই ধরনের কাজ ওরা করবে। আমরা চাইছি যত সময় নতুন সরকার গঠন না হবে, কোনো সরকারি জিনিস বাইরে বেরোবে না। নির্দেশ আসুক, বিডিওর মতো কাজ করবে, প্রশাসনের মতো কাজ করবে, তার নির্দেশ অনুসারে আমরা এটাই চাই।